আসলে জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের প্রচারণার খবর জানাতে নরসিংদীর সাটিরপাড়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুহাগ মিয়া। সুহাগ মিয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেখানকার অবস্থান আমাদেরকে জানান যে কি পরিমাণ সেখানে নির্বাচনের আমেজ বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর সাটিরপাড়া এলাকায়। আর এখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে, বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছেন তারা তাদের প্রার্থীর পক্ষে তারা প্রচার এলাকায়। আর এখানে আমরা বিভিন্ন এলাকা ঘুরে, বিভিন্ন ওয়ার্ড ঘুরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছেন তারা তাদের প্রার্থীর পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন। নরসিংদীতে 5টি আসন রয়েছে, যার মধ্যে সবগুলো আসনেই যে বাংলাদেশের যে উল্লেখযোগ্য রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত, এনসিপি সহ যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তারা তাদের যে প্রার্থী অনেকেই তারা মনোনয়ন নিশ্চয়ন করছেন। যাদেরকে মনোনয়ন নিশ্চয়ন করা হয়েছে তারা তাদের যে কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে তারা মাঠে ঘাটে বাসা বাড়িতে সব জায়গায় তারা তাদের গণসংযোগ করছেন। এখানকার যারা প্রার্থী রয়েছেন সরকারের কাছে তাদের একটি চাওয়া যে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি বলি, নরসিংদীতে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তবে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে তাতে যাতে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন সেই বিষয়টি সরকার যাতে বিবেচনায় রাখে। এছাড়াও এখানকার যে মাঠঘাট ঘুরে আমরা দেখেছি যে প্রার্থীদের যে প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদী সদর। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে প্রচারণার সবশেষ খবর।